পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়ক থেকে ধূমকেতুর ভানু সিংহ দেবের এই যাত্রাটা অবিশ্বাস্য। যে দর্শকরা এক যুগ আগে পাগলু কিংবা চ্যালেঞ্জ দেখে শৈশব কাটিয়েছে, এখন তারা ধূমকেতুর পরিণত দেবকে দেখছে। দর্শকের বয়সের মতো দেবের অভিনয়ের ধারটাও বেড়েছে। এছাড়া ধূমকেতুর মাধ্যমে দীর্ঘদিন পর দেব শুভশ্রী জুটিকে একসাথে দেখার সুযোগটাও মিস করছে না ওপার বাংলার মানুষ। সব মিলিয়ে বক্স অফিস চলছে ধূমকেতু ঝড়। 2025 সালের 14 আগস্ট মুক্তি পাওয়ার আগে থেকে অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে 2 কোটির গণ্ডি ছাড়িয়ে বাজিমাত করেছিল ছবিটি। আর দ্বিতীয় দিন অর্থাৎ 15 আগস্ট ছবিটির আয় ছাড়িয়ে যায় 3 কোটির ঘর। ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও ধূমকেতুর আমেজ লেগেছে। বাংলাদেশে ছবিটি মুক্তি দিতে চেয়ে আবেদন করেছেন প্রযোজক রানা সরকার। ধূমকেতুর সফলতার পেছনে রয়েছে দেবের জাদুকরী অভিনয়। প্রচলিত নায়ক থেকে তিনি এখন সত্যিকারের অভিনেতা। কিন্তু তার এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। সিনেমায় দেবের শুরুটা ছিল একদমই ভুলে যাওয়ার মতো। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে তার প্রথম ছবি অগ্নিশপথ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর 2007 সালে মুক্তি পায় তার অভিনীত ছবি আই লাভ ইউ। এই ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস লিখেছিল। আর দ্বিতীয় ছবিতেই বাজিমাত করেছিলেন দেব। তারপর থেকে শুরু হয় একটার পর একটা সুপারহিট বাংলা ছবিতে কাজ। পরাণ যায় জুলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420, সেদিন দেখা হয়েছিল, রংবাজ এবং পাগলুর মতো একাধিক কমার্শিয়াল ছবির হিট নায়ক হয়ে ওঠেন দেব। কিন্তু সময় যত এগিয়েছে অভিনয় জগতে তার পরিচিতিটা ভীষণ একরোখা হয়ে যাচ্ছিল। দেব মানেই যেন প্রেম, ভালোবাসা আর একটু আধটু অ্যাকশন। দেব সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। নিজের অভিনয় সত্তাকে ভেঙে নতুন রূপে হাজির হওয়ার চ্যালেঞ্জটাও তিনি সাদরে গ্রহণ করেছিলেন। সকলকে চমকে দিয়ে প্রথমবারের মতো একেবারে অন্য ভূমিকায় বুনো হাঁস ছবিতে হাজির হয়েছিলেন তিনি। তারপর থেকে নিজের প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবি হোক বা অন্য কোনো প্রোডাকশন হাউস, সবখানে তিনি সুপার ডুপার হিট। নজর কেড়েছেন গোলন্দাজ ছবিতে বিখ্যাত ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে। কিসমিস, টনিক, কাছের মানুষ, প্রজাপতি, প্রধান ইত্যাদি ছবিগুলো বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। টেক্কা থেকে খাদান, প্রতিটা ছবিতে নিজেকে নিত্য নতুন রূপে হাজির করেছেন দেব। আর এই কাজে যে তিনি ভীষণ সফল হয়েছেন তার আর বলার অপেক্ষা রাখে না। তার সফলতার সবশেষ প্রমাণ মিলেছে ধূমকেতু ছবিতে। স্থূলকায় চেহারা, সাদা লম্বা চুল, মোটা গোফ, হাই পাওয়ারের চশমা। দেখলে মনে হবে নিজেকে সম্পূর্ণ ভেঙে চুরে চরিত্রের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করে দিয়েছেন দেব। 10 বছর আগে কাজ হওয়া একটা ছবিতে তার এতটা সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত দেব। তবে গল্প নির্ভর ছবিতে ভালো করছেন বলে অ্যাকশন ভুলে গেছেন সেটা ভাবার উপায় নেই। 2024 সালের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন নির্ভর বাণিজ্যিক সিনেমা খাদানে অভিনয় করেছেন দেব। মুক্তির প্রথম দিনেই 100টির বেশি শো হাউসফুল হয়ে ইতিহাস গড়েছে সেই ছবি। একটা সময় দেবের বাংলা উচ্চারণের সমস্যা ছিল, কারণ তার ছোটবেলা পুরোটাই কেটেছে মুম্বাইয়ে। সেখানেই বড় হয়েছেন তিনি। তার বাবার ক্যাটারিং এর ব্যবসা ছিল। বলিউডে বিভিন্ন প্রোডাকশনের ক্যাটারিং এর দায়িত্বে থাকতেন তার বাবা। সেই সূত্রে স্টুডিও পাড়ায় অনেক ছোট থেকে দেবের যাতায়াত। সেই ছেলেটাই এখন কলকাতার সিনেমার প্রাণভোমরা। অভিনেতা, প্রযোজক হওয়ার পাশাপাশি দেব জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন অতীতে। 2014 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এরপর 2019-এর লোকসভা নির্বাচনেও একই কেন্দ্রে বিজয়ী হন দেব। অভিনয়ের পাশাপাশি দেব গানও গেয়েছেন। প্রথমবার খোকা 420 ছবিতে খোকা চালু চিজ গান গেয়েছিলেন তিনি। এরপর চ্যাম্প ছবিতে দেখো দেখো চ্যাম্প গানটি তার গাওয়া। অভিনেতা হলেও দেবের মাঝে সব গুণ আছে। তিনি যেন বাস্তব জীবনের অলরাউন্ডার।